হাই, সবাই কেমন আছেন? আমি যেহেতু লাস্ট টপিকটা আমার ছিল সেলসম্যানশিপ, অর্থাৎ একজন দক্ষ, সফল, ভালো, অমায়িক সেলসম্যানের জন্য মানে অনেকগুলো বিষয় আমি কিন্তু খণ্ডভাবে আলোচনা করেছিলাম। সেলসম্যানশিপ যে যোগ্যতা, এটা একটা বিশাল যোগ্যতা এবং এই যোগ্যতা পরিবারের, সমাজের, রাষ্ট্রের সবার ভিতরে যত থাকবে, ততই সুন্দর ডিল হবে এবং সফলতা আসবে এবং দেশ এবং ব্যক্তি ধাপে ধাপে এগিয়ে যাবে। তো সেলসম্যানের একটা ৩টা ধাপ আমি নির্ধারণ করেছি। আজকে আবার এটা ভিডিও আকারে দিচ্ছি। একটা হচ্ছে মানে ধরেন অন্য কারো চাকরি করি মার্কেটিং এর বা কোনো শোরুমে। সেখানে আমি দায়িত্বের জন্য দায়িত্ব পালন করছি। কেমন? সেখানে এক ধরনের সেলস সাকসেস আসবে। আবার ধরেন আমি মানে অন্য কারো আন্ডারেই করছি বাট খুব তত্ত্বাবধানে করছি, মানে চাপের মধ্যে। আরেকটা হচ্ছে একান্ত স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের অন্তর থেকে, যেমন আমার ব্যবসা আমার এটা চালাইতে হবে, আমার এখান থেকে আয় রোজগার করতে হবে, আমাকে আরো বেশি টার্গেট ফিল আপ করতে হবে, এটা একান্ত আমার, আমাকে লাগবে, এটা আমাকে 7 দিনের মধ্যে এত টাকা আমার মানে রেভিনিউ আনতে হবে বা আমার লাভ আনতে হবে, সেল করতে হবে। তখন কিন্তু আরেকটা ধাপ। তো আমি এখন যে লাস্টে যে ধাপটা বললাম, সেই ধাপটা যারা অ্যাপ্লাই করবে, কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। তাদের সাফল্য, তাদের সফলতা, সাকসেস রেট আগের 2 জনের থেকে অনেক অনেক বেশি হবে। কিভাবে সেটা হবে? দেখেন, আমরা শুধু দায়িত্বের জন্য দায়িত্ব পালন করলে বা কোনো আন্ডার প্রেশারে কাজ করলে আসলে আমি কখনোই আমি আমার অপরপক্ষে যিনি ক্রেতা আছেন তার অন্তরে ঢুকতে পারবো না। আমি তার অন্তরে ঢোকার জন্য আমি যে সর্বোচ্চ এফোর্টটা দিব, অর্থাৎ সে কি আসলে খুঁজছেন, তিনি কি খুঁজছেন, তাকে এটা এক্সপ্লোর করে বের করে ফেলতে হবে এবং তার বাজেটটা কেমন সেটাও আমাকে খুঁজে আমার আইকিউ দিয়ে আমাকে বের করে ফেলতে হবে এবং তাকে যথাযথ জিনিসটা যদি রেকমেন্ড করা যায় এবং তাকে নির্ভয় বা অভয় দেওয়া যায় যে ভয় পাওয়ার কিছু নেই, আপনার বাজেটের মধ্যেই থাকবে, আমি যত পারি আমার কোম্পানির পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আপনার জন্য ডিডাক্ট করব, ডিসকাউন্ট করব, তাকে যত বেশি পজিটিভ রাখা যায়। ঠিক আছে? ওই যে কালকে বলেছিলাম তার গাড়িটা রাখার জায়গা দেখায় দেওয়া, তাকে এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করা, তাকে একটু ফ্যানের নিচে বসানো বা তার সাথে মিশা, তার খবরাখবর নেওয়া, সবকিছু একজন ভালো সেলসম্যান, গুড সেলসম্যান কিন্তু তার খবরাখবর নিয়ে তার সাথে একদম খুব ভেরি ফ্রেন্ডলি বদান্যতা দিয়ে মিশে যাবে এবং মিশে গেলে তার যে মানে যে ফাইনাল যে আলটিমেট সেলসম্যানশিপ যেটা, সেটা অ্যাপ্লাই যখন করবেন তখন তার সাথে অনেক কথোপকথনে যাবেন। সেটা অনলাইনে সেল করেন আর অফলাইনে করেন, আপনি যেটা কখনোই সেল হবে না সেটাও আপনি সেলে উঠাতে পারবেন। তো এটার জন্য এটাই মেইন ম্যাজিক, যেটা হচ্ছে আপনি লোকেদের সাথে একদম মিশে গিয়ে তার সব কথা জেনে যেতে হবে। তার কি চিন্তা ছিল, তার কি কালার চিন্তা ছিল, ডিজাইন চিন্তা ছিল, তার বাজেট চিন্তা ছিল কেমন, তার কি কি অতীতে কি কি অভিজ্ঞতা হয়েছে, কোথায় কোথায় সে দেখেছে এগুলো, হ্যাঁ, কম্পেয়ার করে তার কাছ থেকে সব তথ্য মানসিক গেমের ভিতর দিয়ে আপনাকে এটা নিতে হবে। তখন দেখা যাবে যে আপনি যে সেল হবে না কোনোদিন, সেখান থেকে আপনি 50% সেল উঠাতে পারবেন। যেমন মেসেজ আসছে আপনার কাছে 1,000, কিন্তু আপনি মাত্র 5টা অর্ডার পেয়েছেন না, আমি নিলে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি এখানে আমি এটাকে 20টা অর্ডার নিতে পারবো। তো এইটা চেষ্টা করবেন, এটা চেষ্টা করলে আপনার সেল বুস্ট হবে, সাফল্য বুস্ট হবে এবং আপনি ভালো সেলসম্যানশিপের যত কোয়ালিটি আছে, এটা তো আগে বলেছি, সুন্দর ব্যবহার, সুন্দর ভদ্রতা, ভালো ভাষা এবং শুদ্ধ উচ্চারণ, কথা, বিনয়, ভদ্রতা, ডিটেইলিং, এভরিথিং, তাকে অ্যাসিউরেন্স দেওয়া, গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করা, সেলস আফটার সার্ভিস কথা বলা, সবকিছু বলে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।